প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা দি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন, মমতা দি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব সেই করব তাই করব। মমতা দি বলার পর ঘুম ভাঙলো। যা করছেন আপনারা একটা অমানবিক মুখ দেখাচ্ছেন সরকারের, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মানবিক মুখ দেখাবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, তখন আপনাকে বলতে হচ্ছে। তার মানে শনিবার উচ্ছেদের হুমকি হয়ে গেল, মুখ্যমন্ত্রী নীরব, সোমবার থেকে নড়ে বসা, জাস্টিফাই করা, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় নেই। রবিবার, সোমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, মানবিক মুখ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় থাকলেও দেখিয়েছেন, ক্ষমতায় না থাকলেও দেখিয়েছেন। তারপর মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে তো মুখ দেখাতে পারবে না সরকার। তাই আজকে তড়িঘড়ি করে তুলে এনে তাদের ব্যবস্থা হোক, আমরাও চাই, ফুটপাত সাফ হোক, আমরাও চাই। আমরা অমানবিক ঘোষণা, দমন পীড়নের বিরুদ্ধে, মা, বাচ্চা, অসহায় পরিবার বিবেচনা, এগুলো উচিত। আর সরকার দায়িত্ব নিচ্ছে, তার জন্য পুলিশ দিয়ে আজকে তুলে নিয়ে গেছেন। শনিবার বিকেলে কেন ঘোষণা করেননি? অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? সোমবার আপনি অত বড় বড় কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন আমি দেখব। আপনার মনে হলো না তখন বলেন যে বাচ্চাটার দায়িত্ব নিই, পরিবারটার দায়িত্ব নিই, মায়ের দায়িত্ব নিই? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপের চাপে পড়ে পুলিশ দিয়ে তুলে নেন। উনি তো আবার স্পটে যান না, উনি তো পুলিশ পাঠিয়ে তুলে আনেন। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। বাংলার মানুষ, বিশ্বের মানুষ দেখে নিয়েছেন, বুঝে গেছেন